বঙ্গোপসাগরের তীর ঘেঁষে জেগে ওঠা বেলাভূমির অপর নাম কুয়াকাটা সমুদ্র সৈকত। পৃথিবীর একমাত্র এই স্থানে দাঁড়িয়েই সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকনের সুযোগ রয়েছে। এর দ্বিগল বেলাভূমি মুখরিত হয় হাজারো পর্যটকের পদচারণায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমি। 90 দশকের ঝাউবন, নারিকেল বাগান, কেওড়া, ম্যানগ্রোভ সহ নাম না জানা শত বনের ছায়ায় আশ্রয় নিতেন দূর দূরান্ত থেকে আসা মানুষগুলো। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় বলে এর আরেক নাম সাগরকন্যা। কুয়াকাটায় দেখার আরেক আকর্ষণ শুটকি পল্লী। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে একটি কথা আমার মনে হলো, জীবনানন্দ দাশের সেই কবিতাটা, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। চলুন যাও যাক তাহলে সাগরকন্যা কুয়াকাটায়। কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া ইউনিয়নে। নদী ও সড়কপথে ঢাকা থেকে কুয়াকাটা যাওয়া যায়। নদীপথে সদরঘাট থেকে সরাসরি কুয়াকাটা পর্যন্ত না যেতে পারলেও বরিশাল অথবা পটুয়াখালী গিয়ে সেখান থেকে বাসে কুয়াকাটা যেতে পারেন। আর ঢাকা থেকে কুয়াকাটা বাসে যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। ঢাকার গাবতলী, আরামবাগ ও গুলিস্তান থেকে বিভিন্ন ধরনের বাস পেয়ে যাবেন। আর ঢাকা থেকে নন এসি বাসের ভাড়া 750 থেকে 900 টাকা এবং এসি বাসের ভাড়া 1100 থেকে 1600 টাকা। বর্তমানে পদ্মা সেতু হওয়ার কারণে কুয়াকাটা যাওয়া আরও সহজ হয়ে গিয়েছে। ঢাকা টু কুয়াকাটা জার্নির আমার অলরেডি একটি ব্লগ তৈরি করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। ওই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের আরও সহজ হবে। তবে বরিশাল এবং পটুয়াখালী থেকে যেই বাসগুলো যায় ওইগুলোর মান কিন্তু খুব একটি ভালো না। ঘন্টা একটা বাজে বাস জার্নি করার পর অবশেষে চলে আসলাম কুয়াকাটা বাস টার্মিনাল। সকাল 7টা বাজে বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে বাসে উঠলাম, আর এখন বাজে 9:30। আমরা চলে আসলাম বরিশাল টার্মিনাল, কুয়াকাটা বাস টার্মিনালে। কুয়াকাটা বাস টার্মিনাল থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে আমরা বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। কুয়াকাটায় এসে রুম বুকিংয়ের জন্য খুঁজতেছি, আর বর্তমানে আছে পর্যটন মার্কেটে। কুয়াকাটা যান, কক্সবাজারে যান, যেখানেই যান না কেন দামাদামি করে হোটেল রুম নেবেন। আপনারা দামাদামি করে নেবেন, 800 থেকে 1500 টাকার মধ্যে ভালো মানের হোটেল পেয়ে যাবেন। প্রচন্ড রকমের রোদ, আর আমরা অলরেডি সি বিচের কাছাকাছি চলে আসছে, কুয়াকাটা সি বিচ। সো চলুন আপনাদেরকে আপাতত সি বিচ দেখাই। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And সি বিচ ঘোরাঘুরি শেষ করে এখন আবার হোটেলে ফিরে যাচ্ছি লাঞ্চ করার উদ্দেশ্যে। খুব ইচ্ছা ছিল কুয়াকাটা বিচে নামার, কিন্তু নামি নাই, যেহেতু শীতকাল আর বিচের যেই অবস্থা, সো এই কারণে আসলে আমার নামতে ইচ্ছা হয় নাই বা নামি নাই। চলুন হোটেলে যাই। কুয়াকাটায় খাবার হোটেলগুলোর একটি ভালো দিক আমার কাছে লেগেছে প্যাকেজ। বিভিন্ন আইটেমের বিভিন্ন দামের প্যাকেজ হয়ে থাকে এবং এই প্যাকেজগুলোতে ভাত, ডাল, সবজি আনলিমিটেড হয়ে থাকে। শুভ বিকেল বন্ধুরা, এখন
ঘড়িতে বাজে সময় 5টা। সো লাঞ্চ শেষ করে হোটেল থেকে হালকা রেস্ট করে আমরা বিকালবেলা বের হয়েছি। হলো বিকালের বিচ। মূলত সকাল থেকে বিকালে মানুষজনের সংখ্যা খুব কম। আমার কক্সবাজার সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকলেও কুয়াকাটা সম্পর্কে আসলে খুব ভালো আইডিয়া নেই, আর এই প্রথমবার আমি আসলাম কুয়াকাটাতে। কুয়াকাটা সমুদ্র সৈকত লম্বায় প্রায় 18 কিলোমিটার এবং 3 কিলোমিটার বিস্তৃত। কুয়াকাটা সমুদ্র সৈকতের সবচেয়ে বিশেষত্ব হলো এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। সমুদ্রের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পুরো বিকেলটি পার করে দিলাম কুয়াকাটার বিচে। ইনশাআল্লাহ আগামীকাল আমরা বের হব কুয়াকাটার পূর্ব দিক এবং পশ্চিম দিক ঘোরার উদ্দেশ্যে। ডান্ডি ভাই, এগুলো কি জাল দিয়ে মাছ ধরেন? এগুলো ডান্ডি মাছ। কখন থেকে কয়টা পর্যন্ত এখানে এই মাছগুলো ধরছেন? হ্যাঁ, কয়টা থেকে এই মাছগুলো ধরছেন আপনি? সকাল 11টা থেকে। ও কেন মাছ আছে? এরপর আমরা কুয়াকাটা 0 পয়েন্ট থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম ফিশ মার্কেটে। আপনারা ফিশ মার্কেটে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন। তাছাড়া কাঁকড়া, অক্টোপাস আর স্কুইড তো থাকছেই, তবে কেনার আগে অবশ্যই দামাদামি করে নেবেন। আবার চলে আসলাম রাতের সমুদ্র সৈকত দেখতে। রাতের সমুদ্র সৈকত দেখতে কিন্তু খুবই ভালো লাগে, নীরব পরিবেশ। কুয়াকাটা বিচের পাশে আপনারা শামুক, ঝিনুকের তৈরি মালা সহ বিভিন্ন ধরনের আইটেমের জিনিস দেখতে পারবেন। তবে এই দোকানগুলোতে কোনো কিছু কেনার আগে অবশ্যই বার্গেনিং সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। অবশ্যই দামাদামি করে জিনিসপত্রগুলো কিনবেন। ঝিনুকের মার্কেট ঘোরাঘুরি শেষে আবার চলে আসলাম বিচে। চলুন একটা গান শোনা যাক। নাগর ফেলি ঘাটে ঘাটে, নাগর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার সাধের প্রাণ বধূ হায়রে, জানি কি করে। 2,000 years later. শুভ সকাল কুয়াকাটা থেকে। শীতকাল এবং কুয়াশা থাকার কারণে আমরা সূর্যোদয় দেখতে পারিনি। কুয়াকাটায় আসলে সাধারণত পূর্ব এবং পশ্চিম দিকগুলোতে ঘোরাঘুরি করা হয়। আপনারা বাইক এবং ভ্যান পেয়ে যাবেন ঘোরাঘুরি করার জন্য। ভ্যান বা বাইক যেটি ভাড়া করেন না কেন অবশ্যই দামাদামি করে নেবেন, তারা কিন্তু অতিরিক্ত দাম চেয়ে বসবে। আর ছুটির দিন হলে তো কথাই নেই, তাই কতটুকু ঘুরবেন কতটুকু থাকবেন অবশ্যই ডিটেলস বলে দামাদামি করে নেবেন। আমাদের কাছ থেকে 1500 টাকা চেয়েছিল, কিন্তু আমরা মাত্র 900 টাকা দিয়ে সারাদিনের জন্য ভাড়া করেছি। কাউয়ার চর যেতে যেতে একটি বিষয় শেয়ার করা যাক। এখানকার মূল স্কেপটা হলো জায়গা একটা কিন্তু নাম 2টা 3টা, আপনার স্পট একটা কিন্তু সেখানে নাম 2টা 3টা দিয়ে থাকে। তাই অবশ্যই ভাড়া করার আগে কথা বলে নেবেন তাদের সাথে। আর যেহেতু আমরা 9 জন গেছি, এখন উড়াদুরা চিল, অটো ড্রাইভারকে নামিয়ে আমরাই চালানো শুরু করে দিলাম। ফিলিং কেমন গাড়ি চালানোর? অসাম অসাম, জীবনের প্রথমে গাড়ি চালাইতেছি, কিন্তু মনে হচ্ছে প্রফেশনাল চালাইতেছি। এখন কিন্তু আমার সাথে ফেসবুকেও জয়েন হতে পারবেন। আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কুয়াকাটা ট্যুরের প্রথম স্পট কাউয়ার চর। সো আমরা চলে আসলাম কাউয়ার চরে। তো এটার নাম কাউয়ার চর কেন হলো? তো এটার নাম কাউয়ার চর কেন হলো?
তো এক মুরব্বী কাকা বললো যে ওবায়দুল কাদের নাকি সকালবেলা এখানে হাঁটতো, এই জন্য এটার নাম হয়ে গেছে কাউয়ার চর। এমটা কি খাবার? আচ্ছা, মাছ কি আপনাদের এখান থেকে কিনে নিতে হয় না কিভাবে কি? খিচুড়ি মাছ, যদি খিচুড়ি খান খিচুড়ি আছে। না না, বলতেছি আপনাদের এখানে তো মাছ অনেক পাইকারি দামে পাওয়া যায়। আমরা শুধু মাছটা কিনে নিয়ে আপনাদের এখানে ভাজি করে খাবো, নাকি আপনারা এই মাছটা বিক্রি করেন? মাছ বিক্রি করুন। আপনারা কিন্তু কাউয়ার চরে এসেও দুপুরের খাবারটা সেরে ফেলতে পারেন, এখানেও প্যাকেজ আকারে বিক্রি করা হয়। ঝাউবন আছে, আর ঝাউবনের পাশে হ্যামক দিয়ে দিছে। যখন সাইকেলিং করতাম তখন সাইকেলের সাথে এই ধরনের আমরা হ্যামক বেঁধে নিয়ে আসতাম। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. চরে এরকম বাইক পেয়ে যাবেন, জন প্রতি 50 টাকা নেবে। লাল কাঁকড়ার চরে মূলত এটা পুরোটাই স্ক্যাম। সাধারণত এখান থেকে ওইটুক ঘুরাবে, নিয়ে নেবে 50 টাকা। লাল কাঁকড়া তো কিছুই দেখা যাবে না, আর লাল কাঁকড়াগুলো সাধারণত মানুষ দেখলেই দৌড় দিয়ে পালিয়ে যায়। তাই আমার রেকমেন্ড থাকলো যে কাউয়ার চর থেকে বাইক ভাড়া না করার। চর লাল কাঁকড়া চর ঘোরাঘুরি শেষ করে আমরা এখন অন্য স্পটের উদ্দেশ্যে বের হয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে মাছ কিনে দুপুরে লাঞ্চটাও সেরে ফেলতে পারেন। এরপর আমরা মিস্ত্রিপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। মিস্ত্রিপাড়ায় মূলত রাখাইন পল্লী। রাখাইন পল্লীতে, এটাই মূলত রাখাইন পল্লী। এখানে রাখাইনদের ড্রেস আপ, জামা কাপড় অনেক কিছু দেখতে পাবেন। রাখাইন পল্লীতে বসবাসরত সম্প্রদায়ের অন্যান্য জীবনধারা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে একটি রাখাইন জাদুঘর তৈরি করা হয়েছে। এটার টিকিট মাত্র 20 টাকা, তবে ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। রাখাইন পাটপল্লী মিষ্টি বাজার, আর এখানে চোখের সামনে তৈরি হতেছে তাঁত শিল্পের শাড়ি। সবার জন্য এখান থেকে জামা কাপড় নিতে পারেন, তবে দামাদামি করে নেবেন। আর দামটা আমার কাছে ওভার প্রাইস মনে হইল। রাখাইনদের বাড়িঘর, তারা এখান থেকে তাঁত শিল্পগুলো তৈরি করে। 10 টাকা টিকিট দিয়ে চলে আসলাম রাখাইন বৌদ্ধ মন্দিরে। মূলত এখানে বৌদ্ধ ধর্মীরা পূজা করে থাকে। চলুন ভিতরে যাওয়া যাক। রাখাইন মন্দির, আমি বর্তমানে রাখাইন মন্দিরের ভিতরে আছি। রাখাইন সম্প্রদায়ের প্রায় 200 বছরের ঐতিহ্য রয়েছে। গৌতম বুদ্ধের এই ধ্যানমগ্ন মূর্তিটি 36 ফুট উঁচু এবং এর ওজন 37.5 মণ। মন্দিরের নির্মাণ সৌন্দর্যের চীনের স্থাপিত অনুসরণ করা হয়েছে। দেখে মনে হয় থাইল্যান্ড বা মিয়ানমারের কোনো মন্দির। আর মন্দিরের ডান পাশে দিয়ে একটু হাঁটলে পেয়ে যাবেন মিষ্টি পানির কুয়া। রাখাইন সম্প্রদায়ের পানির সমস্যা মেটাতে মূলত এই কুয়াটি তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে আছি হোটেলে, দুপুরে লাঞ্চ শেষ করে রেস্ট করতেছি। আর অলরেডি আমাদের পূর্ব পাড়ের ঘোরা শেষ। এখন কুয়াকাটার পশ্চিম পাড়ের দিকে রওনা দিব। পরন্ত বিকেলে সূর্যের বদলে লগ্নে আমরা বের হয়ে পড়লাম কুয়াকাটার পশ্চিম দিক দেখতে। মূলত কুয়াকাটার পশ্চিম দিক থেকেই সূর্যাস্ত ভালোভাবে দেখা যায়। সাধারণত কুয়াকাটার পশ্চিম দিকে লেবুর চর, 3 নদীর মোহনা,
সুন্দরবনের পূর্বাংশ, যেটাকে ফাত্রা বন বলে থাকি, স্বপ্নরাজ্য, পাখিমারা পানি জাদুঘর ইত্যাদি রয়েছে। আর এখানকার রাস্তাটাও কিন্তু অসাধারণ। আর ধৈর্য সহকারে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসলাম কুয়াকাটার শুটকি পল্লীতে। এখানে সাধারণত শুটকি মাছগুলো তৈরি করা হয়। লেবুপাড়ার প্রতি বছর আশ্বিন থেকে চৈত্র মাস পর্যন্ত জেলেরা প্রাকৃতিক উপায়ে গড়ে তোলে শুটকি পল্লী। এই শুটকি পল্লীতে সাগরের বিভিন্ন প্রজাতির মাছ প্রাকৃতিক উপায়ে শুটকিতে রূপান্তর করে সারা দেশে সরবরাহ করে থাকে। আপনারা চাইলে কিন্তু এখান থেকেও শুটকি কিনে আপনার পরিবারের জন্য নিতে পারেন। তাছাড়া যারা দুপুরবেলা আসে তাদের জন্য ফিশ ফ্রাই, বারবিকিউ এবং দুপুরের লাঞ্চের জন্য রয়েছে বিভিন্ন অস্থায়ী মাছের দোকান। যারা দুপুরে আসবেন তারা কিন্তু চাইলেও দুপুরের খাবারটা এখান থেকেও খেয়ে ফেলতে পারেন। এরপর পশ্চিম দিক যেতে যেতে আপনার হাতের ডান পাশে পড়বে ঝাউবন। আর একটু সামনে গেলে নদীর অন্য পার থেকে ফাত্রা বন শুরু। এ বনে রয়েছে সুন্দরবনের প্রায় সকল বৈশিষ্ট্য। এখানে বন মোরগ, বানর, বুনো শূকর ও নানা পাখি পাওয়া যায়। কুয়াকাটা থেকে ফাত্রা বন যেতে হলে আপনাকে ইঞ্জিন নৌকা ভাড়া করতে হবে। আমাদের সময় স্বল্পতা থাকার কারণে আমরা ফাত্রা বন যাইনি। পরিচ্ছন্ন বেলাভূমি, অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত, দিগন্ত জোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা। পর্যটকের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে বারবার পরিচিত। আমাদের প্ল্যানে কিছুটা গরমিল হওয়ার কারণে আমরা দ্বিতীয় দিন গিয়েছি। তবে আপনারা প্রথম দিন চেষ্টা করবেন কুয়াকাটার বিকেলে লেবুর বন, ফিশ মার্কেট, শুটকি পল্লী, ঝাউবন ও 3 নদীর মোহনা দেখতে এবং লেবুর বনে শেষে সূর্যাস্ত দেখে শেষ করবেন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. ঠিক সন্ধ্যার সময় জমে ওঠে এই শুটকির দোকানগুলো। তবে আমার কাছে দাম তুলনামূলক বেশি মনে হয়েছে, তাই আপনারা নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নেবেন। প্রায় কয়েকশো পদের মাছের শুটকি রয়েছে এখানে। এরপর সোজা চলে আসলাম 0 পয়েন্ট থেকে কুয়াকাটার বার্মিস মার্কেটে। মূলত এখানেই সব কিছুর দাম আমার কাছে তুলনামূলক কম লেগেছে। আপনারা
বিচ থেকে এসে জিরো পয়েন্ট এসে সোজা চলে আসবেন রাখাইন মার্কেটে। কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে রাখাইন মার্কেট। আর রাখাইন মার্কেটে আসলে আপনারা রাখাইনদের বার্মিজ জিনিসপত্র খুব কম দামে পেয়ে যাবেন। এরপর চলে আসলাম বিচে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ট্যুরে, অন্য কোনো ব্লগে। আমরা আগামীকাল খুব ভোরে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। একটু পরে আমরা কুয়াকাটা থেকে ইউনিকের বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আর ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ট্যুরে, অন্য কোনো জায়গায়। বিদায় কুয়াকাটা।